এভরিওয়ান, দিস ইজ রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি এবং সেই ব্লগটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই তোমরা বুঝতে পারছো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে, ঠিক আছে, কারণ এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি আমাদের দোতলাতে চলে এসেছি এবং এখানে কিছুদিন ধরে আমাদের ঘরে কাজ হচ্ছিল, যে কারণে আমি ভিডিও দিতে একদম পারিনি। দেখে বুঝতেই পারছো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সবটা। আর মোট কথা হচ্ছে এই যে তিন দিকে বড় বড় জানলা আছে, মানে এই যে এই রুমটা আছে না, এটা বাবা মায়ের রুম, ঠিক আছে। এই যে হচ্ছে গিয়ে তোমাদের দাঁড়া দেখাচ্ছি, দরজাও বসে গেছে, মানে দরজার এটাও ফ্রেমটাও বসে গেছে। এই যে ঢুকছি, আর এটা হচ্ছে পুরোটা অনেকটা বড় এটা। আর যেটা হচ্ছে বাবা মায়ের রুম, মানে বাবা মা থাকবে, বাবা মা এখন ওই ঘরে থাকে, টালির যে ঘরটা আছে সেই ঘরটাতে থাকে। একদিকটাতে থাকে দুটো রুম, টালির ঘরটাতেও দুটো রুম, একটাতে বাবা মা থাকে আর একটা এমনি থাকে, একটা যেখানে এখন আমাদের কি বলে পেটটা আছে। আর এই ঘরটাতে যেটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে, গরমকালে ভীষণ হাওয়া, মানে এরকমটাই। এদিকে একটা মাঠের দিকটা জানলা, এই একটা জানলা, মানে এদিকে আবার এই সাইডে এই একটা জানলা, মানে এত বড় রুমটায় তিনটে হচ্ছে জানলা আছে আর অনেকটা বড়। এটা আমার খুবই পছন্দের ঘর। আর এই যে হচ্ছে আমাদের দরজার তোমাদের হচ্ছে গিয়ে ফ্রেমও বসানো হয়ে গেছে। এটা হচ্ছে দুদিন আগেই বসিয়েছে আর এই কাজটা বোধহয় কালকে করেছে। এটা হচ্ছে বারান্দাটা, আর বারান্দা দিয়ে ঢুকতেই এই যে ওখান দিয়ে বেরিয়েই আবার এই একটা হচ্ছে গিয়ে তোমার ঠিক আছে আরেকটা রুম। তো আমি তোমাদের সাথে না ব্যাকে শেয়ার করি, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাবা মায়ের যাওয়ার রুম। এবার এখান থেকে বেরিয়ে এই যে বারান্দা, এখন কাজ হচ্ছে। আর এই যে এইদিকেও দরজারে লাগিয়ে ফ্রেম লাগানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আরেকটা রুম, যেটাতে একটাই মাত্র হচ্ছে জানলা মাঠের দিকটাতেই। আর এই দেখো, এটা যেটা আমাদের নিচের ঘরে করা হয়নি, এখানে না আরও এতটা স্পেস আছে। এখান দিয়ে তোমার হচ্ছে গিয়ে পাঁচিল উঠবে পুরো এতটা, যেটা হচ্ছে এখানে একটা তোমার এক্সট্রা, মানে এই রুমের সাথেই এই যে রুমটা আছে এই রুমটার সাথেই এটা হচ্ছে এক্সট্রা এতটা একটা জায়গা আছে, যেটা ইচ্ছা আছে আমাদের যে রুমটা আছে সেই রুমটাতে করার। আর এই যে আর এটা হচ্ছে এটা বাথরুমের জায়গা। ওই যে অতদূর পর্যন্ত পাঁচিল যেখানে উঠেছে, যে পিলারটা উঠেছে অতদূর পর্যন্ত অনেকটা স্পেস আছে বাথরুমের জন্য, ঠিক আছে। আর তোমাদের সাথে এই দিক দিয়ে দেখা যাক। আর এই হচ্ছে আমার ফুল গাছ, যেগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এদিকে চারিদিকে সিমেন্ট পড়ে গেছে, তো সেই জন্য। আর এই একটাই মাত্র ফুল ফুটেছে এই গাছে এখনও জল দেওয়া হয়নি, জল দেব। আর যে গাছগুলো দেখেছিল সেগুলো সব মরে গেছে, মনে হয় না সিজনের হচ্ছে ফুল, ওই জন্যই না বাঁচাতে পারলাম না। তার মধ্যে আবার যেহেতু গাছগুলো নেই বলে এই দেখো আমার বরমশাই আবার পেঁয়াজ গাছ বসিয়েছে। পেঁয়াজ কলিও বেরিয়েছে দু চারটে, পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা কি বলে জানি না, তবে সেটা বেরিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের এই যে ঘরটার হচ্ছিল, তো সেই জন্য আরোই করতে পারিনি। তার মধ্যে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। আজ হচ্ছে মেয়ের এক্সামের হচ্ছে রেজাল্ট, মানে ফাইনাল রেজাল্ট আজকে বেরোবে। তো সেই জন্যই আরও ভাবছি যে আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি, কেমন কি রেজাল্ট করছে ভগবান জানে। তো সেটাও জানি না, সেটা নিয়েও খুব আছে। ও আচ্ছা, এইদিকে দরজাগুলো করা আছে, দাঁড় করানো আছে। তো চলো, আমি তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমাদের এই উপরের ঘরটা তোমাদের কেমন লাগলো বলবে, শুধু এটা না, মানে পুরোটা জুড়ে আর কি কেমন লাগলো। আরও অনেক কাজ বাকি, কারণ হচ্ছে সামনে আরও একটা মানে শুভ দিন আসতে চলেছে, সেটা তোমাদের সাথে ব্লগে আস্তে আস্তে শেয়ার করব, দেখতে থাকো। তো চলো, এখনও কাজ করতে মোটামুটি চলেই আসবে 8টা সাড়ে 8টা নাগাদ, বেশি বাকিও নেই। আর আমি এখন যাব স্নান করতে, কারণ মেয়ের আজকে রেজাল্ট, তো সেই জন্য তাড়াতাড়ি সুন্দর করে ফ্রেশ হয়ে রেডি থাকবো, মেয়েকে নিয়ে যেতে হবে। যদি ওর পাপা যায় তো খুবই ভালো সাথে। তো চলো আপাতত দেখতে থাকো এখন। আর গাছগুলোকে নিয়ে না ভীষণ মনটা খারাপ, আমার উপরে আছে
ও সরি, তোমাদের তো দেখানোই হয়নি যে এটা হচ্ছে একটা, যে বারান্দাটা দেখালাম তোমাদের সাথে, এই যে বারান্দাটা দেখালাম, এই বারান্দার সব থেকে সুন্দর একটা জায়গা হচ্ছে এই যে এটা এত বড়, দেখো কত বড় হচ্ছে তোমাদের জানালা, ঠিক আছে, মানে বলতে পারো লাইক ছোট্ট মিনি ব্যালকনি টাইপ। হ্যাঁ, যেখানে একটা দোলনা টাইপ রেখে দিলে না, একটা দোলনা রেখে দিলে মানে বেশ সুন্দর ভিউ পাওয়া যাবে ওখান থেকে বসে বসে। গরম গরম, বাবা তো চা খেতে খুব পছন্দ করে, বাবা ওখান থেকে বেরোবে, বেরিয়ে এখানে একটা দোলনা বা চেয়ার, বাবার জন্য চেয়ার রাখা থাকলো, এখান থেকে মানে বাইরের ভিউটা নিতে নিতে চা খাচ্ছে। ও জাস্ট ভাবো, হেভি লাগবে। তো চলো, আপাতত আর বেশি না বকে আমি যাই, এখন স্নান করতে যাবো, জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো যাওয়া যাক, টাটা, আবার দেখা হচ্ছে পরে। তো এই যে গাড়ির তেল আমাদের শেষ হয়ে যাচ্ছে, এখান থেকে একটু করে আসতে আসতে কোথায় এখান থেকে তেল নেবে। আমার বেশি টেনশন হচ্ছে, ও আমাকে খালি বলছে মা এই হলে কি দেবে, ওই হলে কি দেবে, তার চেয়ে বড় কথা হচ্ছে আমার বেশি টেনশন হচ্ছে যে ওর রেজাল্ট, আর আমার টেনশন হচ্ছে মনে হচ্ছে যেন আমার রেজাল্ট বেরোচ্ছে। চলো, হ্যাঁ দুপুক দুপুক করছে, ফার্স্টটা হবে না তাহলে কি হবে, দাঁড়া ঠিক আছে। তো চলো টাটা, আগে যাই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। হয়ে গেল একটুখানি, আপাতত ভরলো। তো চলো মামা ওঠো। কি ওদিকে কত মুড়ি, আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি, এখন ওয়েট করছি, বাচ্চারা অনেকেই আসেনি, তো তারা আগে আসবে, তারপরে সবার রেজাল্ট দেবে এক এক করে। আর এই যে আপনি কি করছেন, এই দিদিকে চিনতে পারবে, আমার ব্লগে ছিল। তো চলো আপাতত দাঁড়িয়ে আছি, দেখা যাক। বুক ধুপুক ধুপুক করছে। পাস করেছে, কি হয়েছে, সেকেন্ড হয়েছে, ওইদিকে চলে গেছে। কই গেলি রে, কোথায় গেছে? তো চলো, হয়েছে ফার্স্ট অ্যান্ড, হ্যাঁ কিরম লাগছে বল, নাচছে নাচছে। ফার্স্ট অ্যান্ড ও হয়েছে ফার্স্ট, আর ওর ফ্রেন্ড মানে ওর বেস্ট ফ্রেন্ড ভূমিকা, সে হয়েছে সেকেন্ড। তো চলো, ও তো খুবই খুশি, ওর খুবই আনন্দ হচ্ছে। তো চলো, আর গিফট দিয়েছে এই যে, টাটা। কোথায় না, ওর গাল গবলু গবলু। চলো বৌদি, টাটা টাটা মোমো। দেখো এই গাছটার এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, কি দারুণ লাগবে দাদা। বাবাকে দেখাচ্ছে রেজাল্ট। চলো বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হবে, টাটা। A few moments later. তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, আসলে গাড়িতে যেহেতু গেছি, গাড়িতে ইউ গিয়েছি, আর ওখানে একটুখানি দাঁড়াতে হয়েছিল যেহেতু সবাই আসবে তারপরে রেজাল্ট দিত, আর ইউ চলে এসেছি, ঠিক আছে। কিছুই কিনিনি, মাছ টাছ হচ্ছে গিয়ে কিনবো ভেবেছিলাম, বাট ওগুলো কিছুই কিনিনি। আজকে ওর মা মাছ খাওয়াবে, হ্যাঁ আমার মেয়ে তো মানে সত্যি বলতে ওর ভীষণ টেনশন, ও এখন গিফট খুলতে বসে আছে, একটা জামা গায়ে দে তাহলে আমি দেখাতে পারবো, দাঁড়া ফার্স্টটা ছিড়িস না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ও গিফট কি পেয়েছে, ঠিক আছে, বুঝতে পারছি কি পেয়েছে, বাট তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো এখানে হয়েছে ফার্স্ট, হ্যাঁ, তো এটাও এখন খুলছে, খুলে চলো কি পেয়েছে সেটা দেখাই। ও তুমি তো খুবই এক্সাইটেড আছো নাকি? আমার কত কাজ আছে, কাজ করিনি, আমার দেখো এখানে কত মাল পড়ে রয়েছে, এগুলো আমাকে করতে হবে। হ্যাঁ গিফট তো আগে, এটা রেখে দে, এটা রেখে দে, হ্যাঁ হ্যাঁ। তো চলো খোলো, কাচি দেবো, দিচ্ছি।
এই নিচটাই রেখে খোল না। এই টিফিন বক্সটা কেমন মা? দেখো খোলো, ও প্রত্যেকবারই গিফট পেয়েছে। ওরম করে পুরো 12টা বাজিয়ে দিল। এখন এটা আওয়াজ আসছে। একটু এদিকে ওয়াও, এই দেখো গো, কি সুন্দর পেয়েছে টিফিন বক্সটা। ওয়াও, কালারটা অনেক দারুণ, কালারটা খুব পছন্দ। colour। হ্যাঁ, পেস্তা কালার। পেস্তা কালার, ইয়েস, কি দারুণ না। দাঁড়াও ভিতরে এটা দেখিয়ে দিই। এই যে আগের বারে টিফিন বক্সটা ওকে টিফিনেই দেওয়া হয়, আর এবারে এটা পেয়েছে। আগের বার পেয়েছিল পিঙ্ক কালারের। তো চলো, ওখানে আছে। হ্যাঁ এই দে, দাঁড়া দাঁড়া, এটা এ হয়নি ঠিক করে, দাঁড়াও। দিদানকে ফোন লাগিয়ে দে। হ্যাঁ চলো, রাত্রে জিজ্ঞেস করছিল। তো চলো এখন টাটা। তোমরা হ্যাঁ ওটা দেখে নিয়েছি, চলো টাটা করো, তুমিও টাটা করো, চলো। তো আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা বলো। আমার মামা তো খুব খুশি, স্বাভাবিক, খুব ফার্স্ট হলে তো খুশি হবে। আর এই হচ্ছে টিফিন বক্স পেয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং এর কালারটা আমার সত্যি খুব ভালো লেগেছে। থার্ড মানে 3-তে উঠে, এই থার্ড বলছি 3-তে যখন উঠেছে, তো তখন এবার ওকে আমি ওই টিফিন বক্সে এবারে ওকে টিফিন দেবো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো, বাই বাই।